মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা অরবিন্দ কেজরিওয়ালের ইস্তফার কথা ঘোষণা। অরবিন্দ কেজরিওয়ালের দুদিন পরেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের। বড় খবর আপনাদেরকে জানাচ্ছি, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা অরবিন্দ কেজরিওয়ালের। দুদিন পরেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার ঘোষণা তিনি করতে চলেছেন বলে খবর। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। রাজীব, আদালত যে শর্তে তাকে জামিন দিয়েছে সেই শর্তের ফলে কি তার পদত্যাগ প্রত্যাশিত ছিল? একেবারেই, দেখো, যেহেতু তাকে জামিন দেওয়ার শর্ত হিসেবে দেওয়া হয়েছে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে কোনো কাজ করতে পারবেন না, সেহেতু তিনি আশা করেছিলেন যে তার জামিনের ক্ষেত্রে এই শর্ত হয়তো থাকবে না, কিন্তু যেহেতু এই শর্ত আরোপিত হয়েছে তাই তাকে ইস্তফা দিতে হবে এমনটাই কিন্তু একটা অনুমান করা হচ্ছিল, ধরে নেওয়া হচ্ছিল। আর একই যেই ধারণা সত্যি হলো, তার কারণ অরবিন্দ কেজরিওয়াল তিনি আজকে দলের কর্মী সমর্থকদের সামনে ভাষণ দেওয়ার সময়, বক্তব্য রাখার সময় এই ঘোষণা করেছেন যে আগামী দুদিনের মধ্যে তিনি ইস্তফা দেবেন। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যে অরবিন্দ কেজরিওয়াল তিনি যদি ইস্তফা দেন তাহলে মুখ্যমন্ত্রীর দায়িত্ব কে সামলাবেন, মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী কে হবেন? সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই কয়েকটি নাম উঠে আসছে, যার মধ্যে অতিথি যিনি একাধিক মন্ত্রিত্ব সামলাচ্ছেন তার নাম কিন্তু সবার আগে উঠে আসছে। আমরা জানি অতিথি মার্লেনা তিনি অরবিন্দ কেজরিওয়াল সরকারের মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ মন্ত্রী। অরবিন্দ কেজরিওয়াল জেলে থাকার সময় তিনি সেই একাধিক মন্ত্রক সামলেছেন এবং বলা যেতে পারে দলেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। যেহেতু অরবিন্দ কেজরিওয়ালকে বলা হয়েছে তিনি কোনো দলের পাশাপাশি তিনি কোনো সরকারের কাজ করতে পারবেন না, অর্থাৎ ফাইল সই করতে পারবেন না, তিনি কোনো মুখ্যমন্ত্রী হিসেবে নির্দেশ দিতে পারবেন না, তাই সেক্ষেত্রে তিনি শুধুমাত্র দলের কাজ সামলাবেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং তার কাছে আর কোনো অপশন ছিল না ইস্তফা দেওয়ার। আর সেই জন্যই তিনি আজকে ঘোষণা করেছেন আগামী দুদিনের মধ্যে ইস্তফা দেবেন। সেক্ষেত্রে নতুন মুখ্যমন্ত্রী পেতে চলেছে দেশের রাজধানী দিল্লি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।